হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। আজ এই ভিডিওতে 2017 সালে এসএসসি গ্রুপ সি এর যে ম্যাথগুলি এসেছিল তার সলিউশন করাবো। দেখো, প্রথম ম্যাথটা 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত। তো 500 টাকার ওপর প্রথমে কত পার্সেন্টেজ ছাড় দিয়েছে? 40%। তারপর 500 টাকার ওপর দুবার ছাড় দিয়েছে, তাহলে দুবার ছাড় দিলে সাকসেসিভ ছাড় দিয়েছে। তো সাকসেসিভের সূত্র আমরা জানি যে দুটো সাকসেসিভ ছাড় যদি এ আর বি হয় তার সূত্র হয় এ প্লাস বি মাইনাস এ বি বাই 100%, তাই তো? তাহলে এখানে দুটো ছাড় কত কত? 36% একটা আর 4% একটা। তো 36 আর 4 সাকসেসিভ বের করবো। তো 36 প্লাস 4 মাইনাস 36 গণিত 4 বাই 100%, তাহলে 36 আর 4 হচ্ছে 40% মাইনাস 4 6 24 4 হাতে থাকলো 2 4 3 12 আর 2 14 বাই 100, এটাও পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কার জন্য হবে? এইটার জন্য পার্থক্য হবে 140 বাই 100%। তো 500 টাকার উপরে এই 144 বাই 100 এই টাকাটা বের করে দিলেই হবে। তাহলে 500 গণিত 140 বাই 100, পার্সেন্টেজ চিহ্ন উঠে গেলে নিচে আবার 100 হয়ে যাবে। এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 5 4 20 শূন্য হাতে থাকলো 2, 5 4 20 আর 2 22 এর 2 হাতে থাকলো 2, 5 1 5 5 আর 2 7 বাই 100, একটা শূন্য কেটে গেল। তাহলে 7.2। তো 7.2 মানে হচ্ছে এটা। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতটা কম লাগবে সময়টা। ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি কি, যে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। এই সূত্র দিয়েই করব। এখানে দুটো ক্ষেত্রেই ওয়ার্কটা সমান, মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে, তাই তো? তো প্রথমে হচ্ছে 16টি মেশিন 27 দিন। তো M1 এর জায়গায় 16 লিখবো, 16টা মেশিন, সময়টা কত? 27 দিন লাগবে। ঠিক আছে, এখানে মেশিন কটা? আরো দুটো মেশিন বসানো হলো, তাহলে মেশিন ছিল 16টা, দুটো বসানো হলে 18টা। তো কতদিন সময় লাগবে? D2টা বের করতে বলেছে, আমি এক্স ধরে নিলাম D2, তাহলে এখান থেকে এক্স আমি বের করতে পারবো। তাহলে এক্স সমান কি লিখতে পারি? 16 গণিত 27 বাই 18, কাটাকুটি করো, 9 2 18, 9 3 27, 2 8 2 16। তাহলে এখান থেকে এক্স কত বের হলো? এক্স সমান 24। ঠিক আছে, তাহলে আগে 16টি মেশিনে 27 দিন সময় লাগতো, এখন 18টা মেশিনে 24 দিন সময় লাগছে। তাহলে কতদিন সময় কম লাগছে? 27 থেকে 24 বিয়োগ, তাহলে 27 থেকে 24 বিয়োগ করলে কত? 3 দিন। তাহলে আগেকার থেকে 3 দিন সময় কম লাগবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় এক্সামে এসে থাকে। দেখো কেমন করে করবো। এই সেকেন্ডগুলোর যতগুলো সেকেন্ড আছে সব লসাগু বের করবো। তো 9 সেকেন্ড, 9, 6, 4, 10 আর 8-এর লসাগু করবো। ঠিক আছে, তো প্রথমে আমি 2 দিয়ে দিই। 2 9টা 9ই থাকলো, 2 3 6, 2 2 4, 2 5 10, 2 4 8। আমি 3 দিয়ে দিই। 3 1 3, 3 3 9, 3 1 3, 2 5 আর 4। ঠিক আছে, এবার 2 দিয়ে দিই। 2 3 থাকলো 1, 2 1 2, 5
2 দুগুণে 4, তো লসাগু কত হবে? 5 দুগুণে 10, 10 গণিত 3 দুগুণে 6, 6 3 6 18, 18 দুগুণে 36, তো 360 সেকেন্ড, 360 সেকেন্ড, লসাগুলো 360 সেকেন্ড। এবার দেখো 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে দেখো 360 সেকেন্ডে তারা একসঙ্গে পুনরায় বাজবে 360 সেকেন্ড পর, তাহলে 3600 সেকেন্ডে একসঙ্গে কতবার বাজবে? 3600 সেকেন্ডে 360 দিয়ে ভাগ করব, তাহলে কতবার? 0 0 কেটে গেল, 36 10 বার, ঠিক আছে, 10 বার। কিন্তু এখানে তো অ্যান্সার 10 বার নেই, তাহলে কি হবে? প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে, তাহলে প্রথম বারটাও কাউন্ট করতে হবে। তাহলে 10 প্লাস 1 মানে কতবার? 11 বার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? দেখো মূলধনের অনুপাত মানেই হচ্ছে লাভের অনুপাত, ঠিক আছে। তাহলে এ 1200 টাকা মূলধন খাটাচ্ছে কত মাস? 5 মাসের জন্য, তবে এটা এর মূলধন। বি 750 টাকা খাটাচ্ছে 4 মাসের জন্য, বি এর মূলধন। তো মূলধনের অনুপাত মানে লাভের অনুপাত, তো এটাকে সলভ করে দিলেই হয়ে যাবে। একটা শূন্য কাটলাম, 4 3 12 30 হলো, ঠিক আছে। 5 দিয়ে কাটছি, 5 6 30, 5 15 75, 5 3 15, 3 2 6, তাহলে কত হলো? 2:1, ঠিক আছে। যদি ব্যবসায় 450 টাকা লাভ হয়, এটার অঙ্কেতে কোনো ব্যবহারই নেই, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 1.7 1.7 0.51 0.153 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে বলেছে। তো 1.7 0.51 আর 0.153 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তো এটাকে আমি লিখতে পারি 17 বাই 10, এটাকে লিখতে পারি 51 বাই 100, দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য নিচে, আর 153 বাই 1000। এরকম থাকলে লবগুলোর কি হয়? গসাগু বের করতে গেলে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। তাহলে এখানকে লবগুলোর গসাগু কত? 17, 51, 153, গসাগু হচ্ছে 17, আর 10, 100 আর 1000 এর লসাগু হচ্ছে 1000। তাহলে কত অ্যান্সার হবে? 017, ঠিক আছে। দশমিক 3টে শূন্য আছে, 0.3 ঘর এগাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তো এখানে হবে দশমিকটা, ঠিক আছে, 0.017। তো অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের দেখো, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 4 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তাহলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? ঠিক আছে, তো সেই একই কনসেপ্ট, M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। দেখো 14 জন লোক, তো এখানে ওয়ার্কটা সমান, একটা টিউবওয়েল বসাবে 14 জন লোক। M1 হচ্ছে 14 জন, D1 হচ্ছে 12 দিনে কাজটা করতে পারবে, ঠিক আছে। যদি 4 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তো অতিরিক্ত আর কতজন লোক লাগবে? তো কতজন লোক লাগবে সেটা আমি x ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে x সমান কি বের হবে? 14 12 বাই 8, 4 দুগুণে 8, 4 3 12, 2 7 দুগুণে, তাহলে 21 জন লোক লাগবে। যদি কাজটা 4 দিনে করতে হয় তো 21 জন লোক লাগবে, কিন্তু অলরেডি আমাদের কাছে লোক কতজন আছে? 14 জন আছে, তাহলে আর কতজন লোক লাগবে? তাহলে 21 থেকে 14 বিয়োগ করে দেবো, তো 21 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 7 জন লোক আমাদের অতিরিক্ত লাগবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরের অঙ্কটা দেখো, একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% আর 30% ছাড়ের সমতুল্য ছাড়, তিনটে যদি ক্রমিক ছাড় দেওয়া থাকে তার সমতুল্য ছাড় যদি বের করতে বলে এ বি সি, তিনটে ছাড়, তো তার একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি বাই 100 প্লাস এ বি সি বাই 10,000। ঠিক আছে, তো দেখো এখানে এ 10%, তাহলে 10 প্লাস 20 প্লাস 30 মাইনাস এ ইন্টু বি, মানে 10 গণিত 20 মানে কত 200 প্লাস বিসি 20 গণিত 30 মানে 600 প্লাস সিএ 30 গণিত 10 মানে হচ্ছে 300 বাই কত 100 প্লাস এ বি সি 3 3 দুগুণে 6 6 একে 6 মানে 600 বাই 10,000। তাহলে দেখো একটা দুটো তিনটে শূন্য কেটে গেল 1 2 3, এখানে দুটো শূন্য কেটে দাও একটা দুটো, তাহলে এখানে সবগুলো দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কত হলো দেখো 30 আর 30 60 মাইনাস 6 আর 2 8, 8 আর 3 11, 11 প্লাস 6 বাই 10 মানে 0.6, তো 60 থেকে 11 বাদ দিলে কত হয় 49। ঠিক আছে, প্লাস 0.6, তার মানে 49.6%। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্ক, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, এটা ধার্য মূল্যের থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি হয় তবে শতকরা লাভ হবে, এটা বের করতে বলেছে। তো দেখো ধার্য মূল্যের থেকে 25% কম, 25% মানে 1/4, 25/100 1/4, তার মানে মার্ক প্রাইস ধার্য মূল্য যদি 4 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কস্ট প্রাইস হবে 3 টাকা, 1 টাকা কম। ঠিক আছে, এটা ধার্য মূল্যের থেকে 25% কম। পরে কি বলেছে, যদি আমি 15% ছাড়ে বিক্রি করি, ছাড় সবসময় মার্ক প্রাইসের ওপর দেওয়া হয়, মানে ধার্য মূল্যের ওপর, 15% মানে 15/100, তার মানে কত 5 3 15, 5 20 100, তার মানে কস্ট মার্ক প্রাইস যদি 20 টাকা হয়, মার্ক প্রাইস যদি 20 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, মানে বিক্রয় মূল্য কত হবে, 20 থেকে 3 কম 17 হবে। ঠিক আছে, কিন্তু এখানে মার্ক প্রাইস 20 আর এখানে মার্ক প্রাইস 4, দুটোকে সমান করতে হবে, তো 4-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে 3-এর সঙ্গেও 5 গুণ করতে হবে, তার মানে 20 আর এদিকে 3 5 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের জিনিসটাকে 17 ইউনিটে বিক্রি করলে কত লাভ হচ্ছে, 2 ইউনিট লাভ হচ্ছে, কত টাকার মধ্যে 15 টাকার মধ্যে, তো পার্সেন্টেজে কত পার্সেন্টেজ, তো কাটাকুটি 5 3 15, 5 20 100, 40/3%, 40/3% মানে 300 লং, 3 13 39, 13.3%, 13.3, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্ক দেখো 0.848181 তার মাথায় বার, এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে লব আর হরের পার্থক্য কত হবে। তো দেখো 0.8481, তো দেখো এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তো কেমন করে লিখবো, 8 4 1 8 1। ঠিক আছে, দেখো কয়টার মাথায় বার আছে, দুটোর মাথায়, তো দুটো নয়। ঠিক আছে, কটার মাথায় বার নেই, 3টের মাথায়, 3টে 0 বিয়োগ
জয়টার মাথায় বার নেই, 8 4 1-এর মাথায় বার নেই, তো 8 4 1 বিয়োগ হবে। তো দেখো তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 8 4 1 8 1, তার থেকে 841 বিয়োগ 0 4 3 3 8, তাহলে এটা হচ্ছে 8 3 3 4 0 9 9 3টে 0 কেটে দিলাম। 9 দিয়ে কাটাকুটি যাবে, 8 আর 3 11, 11 3 14 4 18, 9 দিয়ে যাবে, 9 কে 9 9 কে 9, দুটো 0, 9 9 81, 9 9 81 2 3, 9 দুগুণে 18, 6 9 54, 2 দিয়ে দিই, 2 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0, আর এটা 2 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তো 550 থেকে 463 যদি বিয়োগ করা হয়, 3 আছে কয় 10, 7 এ 10, হাতে থাকলো 1, 8 আছে কয় 15, 7 আছে কয় 15, 8 এ 15, তো 87। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে লব আর হরের মধ্যে পার্থক্য কত হবে, 87। তিনটি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/24 যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে। দেখো এখানে অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই। 2 পূর্ণ 11/24, তিনটের যোগফল কত বলেছে, 2 পূর্ণ 11/24। অপশনগুলো দেখে থাকাও, এটা 8 10 9, লসাগু 24 হতে পারে, হতে পারে না। 9 3 5, লসাগু 24 হতে পারে, হতে পারে না। 5 7 3, লসাগু 24 হতে পারে, হতে পারে না। 8 6 4, লসাগু 24, তো এটাই রাইট অ্যান্সার, করার কোনো দরকারই নেই অঙ্কটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে। তো দেখো ক্ষেত্রফলের পরিবর্তন হবে a প্লাস বি মাইনাস এ বি বাই 100, ঠিক আছে। তো দেখো ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। 15% বাড়ছে, তাহলে প্লাস 15, 15% কমছে মাইনাস 15, ঠিক আছে। মাইনাস 15 মাইনাস 15, 15 গুণিত 15 বাই 100, তো প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, মাইনাসে মাইনাসে 15 15 225 বাই 100, 25 দিয়ে কাটাকুটি করলে 25 9 225, 25 4 100, এটা পার্সেন্টেজ, তো এটা কত, মাইনাস 2 পূর্ণ 1/4%, তো হ্রাস হয়েছে। তো ক্ষেত্রফল কতটা হ্রাস হবে, 2 পূর্ণ 1/4%। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। দেখো ব্রিজ পার হওয়া মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যোগ করতে হবে, আর এখানে গতিবেগ বলেছে 75 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সময় বের করতে হলে কি হয়, সময় সমান অতিক্রান্ত দূরত্ব, কতটা ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব ডি বাই গতিবেগ হচ্ছে এস, ঠিক আছে। তো অতিক্রান্ত দূরত্ব কত, 105, 70 মিটার লম্বা ট্রেনটা, আর 105 হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, তাহলে কত হলো 175, ঠিক আছে। আর ট্রেনটার গতিবেগ কত, 75 কিলোমিটার পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 175 গণিত 5/18, ঠিক আছে। তো এটা 25 দিয়ে কাটাকুটি করো, 25 3 75,
আর 25 সাথে 175, তো 7 3 গণিত 5 আর 18টা উপরে চলে যাচ্ছে, 3 6 18 মানে 7 6 42/5 মানে 5 8 40, 2/5 মানে 8.25 সেকেন্ড। ঠিক আছে, 8.25, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকে, তো সংখ্যাটা কত হবে? দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে যে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 4, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 5, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 6, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7 আর 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 8। তো সবগুলো ভাগশেষগুলো বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ করলে দেখো 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1 আর 9 থেকে 8 বিয়োগ করলে 1। তো কিছুই নয়, এই ধরনের অঙ্ক করার সময় 5 মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের লসাগু করে নিতে হয়। তো 5 6 7 8 আর 9 লসাগু করবো, তো এই লসাগু কত হবে? দেখো 5 6 তো থাকবেই, 7 থাকবে, ঠিক আছে, 8 3 2 6 তাহলে 4 আর 6 3 একটা আছে তো শুধু একটা 3 হবে, ঠিক আছে, 5 6 কত 30, 4 7 28, 28 গণিত 3, তো 28 গণিত 3 মানে হচ্ছে 84, ঠিক আছে, তো 3 4 12 2 হাতে 1 লাখ 3 8 24 আর 1 25, 2520। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 2520, ঠিক আছে। যেহেতু মানে এই 2520টা 5 6 7 8 9 দ্বারা সম্পূর্ণ ভাগ করা যাবে, কিন্তু যদি ভাগশেষ 4 5 6 7 8 থাকতে হয়, যে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে, তাহলে এই 2520 সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করে দিতে হবে, তো অ্যান্সার হবে 2519। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 2519। দেখো এই 2520 সংখ্যাটাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে তো পুরোপুরি ভাগ মিলে যাবে, তাই না? তো এই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 2519, যে সংখ্যাটাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করলো -10 দিয়ে 54 টাকায় যদি বেশি বিক্রিতে, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো, মানে আরো 54 টাকা বেশি নিত, তাহলে তার 8% লাভ হতো, ঠিক আছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 10 আর 8 পার্থক্য -10%, আর 8%-এর পার্থক্য হচ্ছে 18%। এই 18% পার্থক্যটা কিসের জন্য ক্রিয়েট হয়েছে? এই 54 টাকার জন্য, তাহলে এটা হচ্ছে 54। তো 1% মানে 3 আর 100% মানে 300, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 300। পরের অঙ্কটা দেখো, এটা দেখো 4 মাথায় 0.5 মানে 1/2 গণিত, 0.5 মানে 1/2, তার মাথায় 4, 1/2 টু দি পাওয়ার 4 গণিত 2 টু দি পাওয়ার 4। দেখো এই 4টাকে আমি লিখতে পারি 2 এর মাথায় 2, আর এটাকে আমি লিখতে পারি 1 টু দি পাওয়ার 4, আর এটা 2 টু দি পাওয়ার 4। দেখো 4কে তো আমি লিখতে পারি 2 এর মাথায় 2, আর এখানে তো 1/2 অলরেডি আছে, তাহলে তো এটা কেটে গেল, 2 2 কাটলো, তাহলে এই এক্সপ্রেশনটার অ্যান্সার হলো 2। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এতে এই 15টা ম্যাথ এসছিল। ভিডিওটি ভালো লাগলে